এটা কাকা দিদি জন্য সবজি ফ্রাইড রাইস, এদিকে অনেক রকমের ভাজা। তো আমি চলে এসেছি বাড়ি, এবার যাব একটু দোকান, মা কিছু জিনিস আনতে বললো সেগুলোর জন্য। তো চলো যাই দোকান, দিয়ে এসে আবার দেখা হচ্ছে। তো আমি দোকান থেকে সবেমাত্র এলাম, দেখাচ্ছি কি কি কিনলাম। এনেছি লিকুইড দুধ, এদিকে আছে চিনি, আর জিনিস কিনেছি দেখাচ্ছি। আর এনেছি এই সিঁদুরটা, মানতে বললো, কারণটা বলছি একটু পরে। এই ছোট্ট ক্লিপটা, হ্যাঁ এইটার বড় সাইজ গ্রিন কালারের আছে, বাট এই সাইজটা ছিল না, তো আমি এটা কিনে নিলাম, পছন্দ হলো। সো গাইজ আজকে হচ্ছে বুধবার, আর আজকে আমাদের বাড়িতে একটা ছোট্টখাটো করে আইবুড়ো ভাতের আয়োজন করা হচ্ছে। কার জন্য সেটা তোমরা এতক্ষণে যারা আমার মিনি ভ্লগ দেখেছো তারা জেনেই গেছো, যে আমার দিদির বিয়ে সামনে, তো দিদির জন্যে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে ছোটোখাটো করে। তো এখনও আসেনি আমাদের বাড়ি, আসছে হয়তো, টোটোতে আছে। তো আইবুড়ো ভাতের ছোটোখাটো করে একটা আয়োজন করা হয়েছে। সো এখন আমি স্নানটা করে আসছি, ফ্রেশ হই, তারপরে খাবো। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, শুধু সকালবেলায় বারবান বিস্কুট খেয়ে গেছিলাম। এবার আমি একটু স্নানটা করে আসি, তারপরে একদম ফ্রেশ হয়ে খেতে বসবো, খাবো, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো কী খাবো সেটাও শেয়ার করবো। স্নান করে মুড়ি খাওয়া কমপ্লিট, তখন ধরে প্রায় 1 ঘন্টা ধরে আমি এইটাকে মাথাতে এরকমভাবে লাগিয়ে রেখেছি। আমি ভুলেই গেছি যে মাথাতে আমার গামছা মোড়ানো আছে। তো এবার আমি গামছাটা খুলে একটু সানস্ক্রিন মেখে নেবো, ফেস ওয়াশ তো করে নিয়েছি, এবার সানস্ক্রিনটা মাখবো, দিয়ে মাকে ওই সবজিগুলো একটু কেটে দিতে হেল্প করতে হবে। তো অনেকে ভাববে যে এটা আমি কি পরে আছি, এটা হচ্ছে কাফতান। এটা এখানে একটা দড়ি ছিল, কিন্তু দড়িটা আমি এত টাইট করে বাঁধতে গেছি তো দড়িটা ছিঁড়ে গেছে পুরো। তো আমাকে এটা এখন এরকম করেই পরতে হয়। এটা পরে আমি বাইরে যেতে যাই না, এটা আমি ঘরেই পরি, ম্যাক্সির মতো কাজ হয়ে যায়। হ্যালো গাইজ, তো এখন না আমি কাটছি না, এটা হচ্ছে পেঁয়াজের ভালোবাসা, ঠিক আছে? পেঁয়াজ কাটছিলাম, তো পেঁয়াজ, সব পেঁয়াজে ঝাঁঝ হয় না, এই পেঁয়াজটাতে এত ঝাঁঝ যে আমার চোখ দিয়ে জল আমি আটকাতে পারছি না। 10 মিনিট আগে কাটা শেষ হয়ে গেছে, আমার এখনো চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। গাইস দেখো, এখানে আমার মা রান্না করছে, একদিকে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সবজি ফ্রাই, আর এইদিকে হচ্ছে। তো এখন আমরা যাব দিদির শাড়ি ব্লাউজ কাস্টমাইজ করে করতে দেওয়া ছিল, আর শাড়ির ফলস পার্ক কী সব বলে ওগুলো করতে দেওয়া ছিল, তো ওটা আনতে যাব। এখন বাজে হচ্ছে 1 মিনিট, 2:19, এখনো পর্যন্ত আমরা কিছু করে উঠতে পারিনি। আমাদের এখন খাওয়া দাওয়া বাকি, একটাও ছবি তোলা হয়নি। আমার দিদি এখানে সাজছে, তারা দেখাচ্ছি। এই যে ইনি সাজতে এখন বিজি। সো ফাইনালি এতক্ষণের অপেক্ষা আমার এন্ড হলো এখানে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই নারী কদিন পর বিয়ে। হ্যাঁ, আমারই হাসি লাগছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি ওপরে, কারণ নিচে ভালো ছবি আসছে না, তাই আমরা ওপরে রুমের ছবি তুলবো। আগে ভেতরে দেখি, আর বাইরেটাই দেখি কেমন, কিন্তু বৃষ্টি পড়ে আছে, তাই তো পুরো ভিজে, ছাদ পুরো ভিজে, অবস্থা খারাপ। আমার শুধু উপরটা তুলবি।
তাও ঠিক। আকাশের অবস্থা বিশাল ডেঞ্জারাস। তো চল গাইস, কত সুন্দর লাগছে দেখো দেখতে আমার দিদিটাকে। এটা কাকা দিদি। ছাদের অবস্থা তো ডেঞ্জারাস, সেটা তুমি দেখতে বুঝতে পারছো। তাও আমরা একটু ছবি তুলতে এসেছিলাম। তো আজকে আমাদের মেনুতে আছে ভাত, ফ্রাইড রাইস, এদিকে অনেক রকমের ভাজা, শাক, স্যালাড, তারপরে আছে এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে চিকেন কষা, দই, পায়েস, মিষ্টি, আম, বাস। তো এখন বাসছে 3:33। এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া হলো। এবার আমার 4টা থেকে পড়া আছে। এখন বাইরে দেদার বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি কমে তবে পড়তে যাব। এর কারণে এত কাজ, মানে দিদি আর আমি যখন একসাথে থাকি ঘরে আমাদের শরীর থেকে না, আমাদেরকে বাইরে যেতেই হবে। আমরা বাইরে এমনি যদিও বা গল্প করার জন্য যাই না, আমরা কাজের জন্যই যাই। আমাদেরকে অনেক কাজ করতে হয় বাইরে গিয়ে, আমাদেরকে শপিং করতে হয়। শপিং করাটা তো অনেক বড় চাপ বল, এখন বিয়ের আগে এখন অনেক কিছু। হ্যাঁ, ওর এখনও শপিং কমপ্লিট হয়নি, যার মধ্যে হলো কোমরবন্ধনী কেনা হয়নি, আংটি কেনা হয়নি, মালা কেনা হয়নি, চুড়ি কেনা হয়নি, এখনও অনেক কিছু, মানে কেনার শেষ কোনোদিনই হয় না মেয়েদের। কিন্তু তাও আর কি বিয়ের জন্য যেগুলো এসেন্সিয়ালগুলো তো লাগবেই না। তো একটু আগে আমার একটা পার্সেল এলো নাইকা থেকে। আমি অর্ডার করেছিলাম হচ্ছে একটা ফাউন্ডেশন, একটা সেটিং স্প্রে ল্যাকমির ফিক্সার, আর একটা লিপ গ্লস, আর একটা কিছু একটা ফ্রিবি দিবে বলেছিল। এই কালারটা আমার এতটাই পছন্দ হয়েছে যে এবার থেকে আমি লিপস্টিক পরা বন্ধ করে দেবো। এবার থেকে আমি লিপ গ্লসই ট্রাই করব। লিপ গ্লস আমি মানে পরতাম ছোটোতে খুবই, তারপরে বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার স্টার্ট করবো। আমরা এখন যাচ্ছি বাজার। হ্যাঁ, এখন ইনভাইট করতে যাচ্ছি তো বাজার। আমি কিন্তু মাইক ক্যারি করছি না, তো আওয়াজের প্রবলেম হতেই পারে, মানে হবেই, সেটা আমি জানি ভালো করে। আমরা 5:30 থেকে ওয়েট করছিলাম যে বৃষ্টি কমবে, কিন্তু বৃষ্টি কমলো না। আমরা এখন 6:30 বাজছে বেরোলাম। দিক থেকে কোথায় চলে আসলাম, জল জমলে এরকমই হয় রাস্তার অবস্থা। বৃষ্টি হয়েছে তাই আজকে ঘর থেকে মনে হয় কেউ সেরকম বেরোয়নি, তো রাস্তাঘাটও ফাঁকাই আছে। আজকে আমার টিউশনে ছুটি দিয়ে দিয়েছে বৃষ্টির কারণে। তো তাই আর আমরা এই ডোবাটা কি করে পেরোবো এবার, চলো দেখা যাক কি করে পেরোই। খুব স্ট্রাগল করে পেরোতে হবে আমাদেরকে। হ্যালো গাইজ, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমি যখনই আসি এরা আমাকে ফার্স্ট বার দেখে চিনতেই পারে না, কেন কি জানি। এই মা, গালে লেগে গেল রে, গালে লেগে গেল। এই জন্যই আমাকে কাজ করে আসতে চাই না। তুমি একটা আমার কিস দিয়ে দাও। এই নমো 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 নমস্কার করছে সবাইকে। দেখো গাইজ, এই আমার কাছে একদমই আসতে চাই না, শুধু কাঁদে। এই দেখো একজন এলো তো আর একজনও চলে আসতে হবে। আসছে তো, দেখ বুনুকে দেখ, বুনুকে দেখ, বুনুকে দেখ। তো আমার দিদি এখন আমাদেরকে খেতে দিয়েছে কুরকুরে, ভুজিয়া, আর এটা কোল্ড ড্রিঙ্ক আছে, না খেলে বুঝতে পারবো না থামস আপ না কোকা কোলা, দেখছি খেয়ে দেওয়ার বলছি। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাজার। টাটা। এটা যেও যাবে কইও মজা কর যাবে। হ্যাঁ, এখন পুতুল নিয়ে ব্যস্ত। টাটা টাটা। এখন আমরা যাচ্ছি বাজার, টোটো ধরবো এখান থেকে। রাস্তাতে আজকে তো মনে হচ্ছে লোকজন নেই, যদিও আমরা এই সাইডে আছি, মেন রোড দিয়ে গেলে দেখতে পাবো লোক আছে কি নেই। আমরা এখন আসছি টোটোতে, এবার এই জায়গাটার মোমো ট্রাই করবো।
না চুলের অবস্থা খারাপ। এই চলে যাচ্ছে। এখন আমরা এসেছি মালা কানের কিনতে। আমাকে একটু দেখান বেশ, আমি একটু প্রত্যেকটা এখন আমরা একটা দোকান থেকে যাচ্ছি এখন আর একটা দোকান। বাসটা কটা থেকে 8টা 19 হাতে বাইরে বাসে 8টা 19, দেখা যাক কত দূর কেনা হয়, দেখাবো। বাবারে কিছু শোনা যায় না, কিছু শোনা যাবে না। এখন রাত 8:30 বাজছে, আমরা এখনো হাঁটছি। কি বলবো, দেখো রাস্তার অবস্থা তো জন্ডিস। আমরা এই কাদা চিপচিপে রাস্তাতে যাচ্ছি। তো আমাদের শপিং আপাতত দিদি মানে না আপাতত মানে গয়নাগাটি কেনাকাটি আপাতত হলো। এবার জামা কাপড়ও কিছু কেনাকাটি আছে, যেগুলো এসেন্সিয়াল লাগে সেগুলো এখন কেনাকাটি আছে দিদির। আমার সব কিছু হয়ে গেছে কেনা, দিদির কেনাকাটা বাকি আছে এখনো। এবার আমরা যাচ্ছি সোজা বাড়ি। আমরা দিদিদের বাড়িতে যা খেয়েছিলাম, তারপরে আমরা টাইমই পাইনি যে খাবো না রে দিদি, আমরা টাইম পাইনি। তো এবার বাড়ি যাব। তো এখন বাজে রাত প্রায় 9:30-35 হবে। তো আমরা ওই 9:10-এর দিকে বাড়ি এসেছি। রাস্তাঘাটটা একদম ভেজা, যাই হোক। তো কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল। এখন আমার এত ঘুম আসছে যে আমি কি বলবো। এবার ডিনারটা করব, সেটা দেখাবো, তারপর আমি আমার ব্লগ এন্ড করব। আমি এক্ষুনি ডিনার করে এলাম আর আমার মনে পড়ছে যে আমি তো ডিনারে কোনো ক্লিপই নিইনি। তো আমার এরকম মিস্টেক হয়ে থাকে মাঝে মাঝে, যে আমি ক্লিপ নিতে ভুলে যাই। মিনি ব্লগের ক্ষেত্রেও হয় সেটা, কিন্তু আমি ম্যানেজ করে দিই ক্লিপ নিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি সারাদিন যা যা করেছি সকাল থেকে টিল এখনও 10:20 বাজছে হয়তো, আমি সব শেয়ার করেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর এভাবেই আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।